একবার সাহস করে ডায়েটকে না বলে দাও আর মুখের স্বাদকে ওয়েলকাম করো, তারপর বানিয়ে নাও এইভাবে পর্ন কোপ্তা কারি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ভিজিয়ে রাখা মুসুর ডাল, ভেজে রাখা চিংড়ি মাছ একসাথে বেটে নিয়ে নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট কোপ্তার আকারে গরম তেলে ছেড়ে দাও। তবে হ্যাঁ, হাতে যদি একটু সময় থাকে ব্যাটারটাকে চেষ্টা করবে বেশ ভালো করে ফেটিয়ে নেওয়া, তাহলে বড়াগুলোও কিন্তু ফুলে একদম টোবলা টোবলা হয়ে যাবে। এক সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেবো আর তারপরে তুলে নেবো হালকা হাতে। একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, এই ব্যাটারে চিংড়ি মাছের থেকেও মসুর ডাল বাটার পরিমাণটা বেশি থাকবে, তাহলে এই বড়াগুলো কিন্তু ছেড়ে যাবে না। যাই হোক, বড়াগুলোকে তুলে নিয়ে কেটে রাখা আলু, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে তুলে রেখেছি। এরপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর একটা পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিলাম আর সাথে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষে গেলে কোপ্তার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো। তারপর জলটাও ফুটে যাবে আর আলুটাও তাতে সেদ্ধ হয়ে যাবে। আর এই ফুলটা নিয়ে আমি একটা পোস্ট করে জিজ্ঞেস করেছিলাম এটা কি গাছের ফুল, তোমরা অনেকেই বলতে পেরেছিলে। এই ফুলটা এখনো ঠিক এইভাবেই ফুটে আছে। সত্যি বলতে আমি এই ফুলটার কথা প্রথম জানলাম এবং দেখলাম। আর এদিকে সবার শেষে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে ঘি আর শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। তাহলে চলো, টাটা।